আমি আগেই ঘোষণা দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে যে আমাদের এই ঈদের দিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে যারা জড়িত থাকবে, বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী যারা একেবারে ফিল্ড লেভেলে কাজ করছে, তাদের সাথে আমি ঈদের শুভেচ্ছা বিনিময় করব এবং তাদেরকে একটু মোটিভেট করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য তাদের সাথে দেখা করব। তারই পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন হাটে এবং বিভিন্ন ওয়ার্ডে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং নিঃসন্দেহে আমাদের উপস্থিতিটা তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। পাশাপাশি আমি তাদেরকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি যে যেই দিনটাতে আসলে আমরা পরিবারের সাথে কাটাতে চাই এবং আমরা ছুটির দিন আমাদের, সেই দিনটায় তারা সবচেয়ে বেশি তাদের বছরের শ্রমটা দিয়ে যাচ্ছে। এবং ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। একটা উদাহরণ বলি যে আমরা যে কয়েকজন পরিচ্ছন্ন কর্মীর সাথে ধোলাইখালেও কথা বললাম, রহমতগঞ্জেও বললাম, তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের শিফট কয়টা বা কোন শিফটে আছে। তারা বললো আমাদের শিফট নেই, আজকে আমরা আসছি যে ভোরবেলা, শেষ না হওয়া পর্যন্ত আমরা যাব না। তো তাদের যে কমিটমেন্টটা, এটা আসলে আমাকে প্রচণ্ডভাবে মানে অভিভূত করেছে যে তাদের অবস্থান থেকে তারা যে এই ধরনের মনোভাব পোষণ করতে পারে, এটা আসলে আমাদের এটাকে মূল্যায়ন করা উচিত। আপনারাও তো অনেক কষ্ট করছেন, সাংবাদিক ভাইয়েরা সারাদিন ধরে আমাদের নিউজগুলো দেখাচ্ছেন ঈদের ছুটির দিনেও। তো আমি মনে করি যে আমরা সবাই মিলে যদি এভাবে একটা একসাথে কাজ করে দেশকে এবং শহরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে নিঃসন্দেহে ভালো কিছু আমরা পাবো। নগরবাসীকে কি মেসেজ দিবেন আজকে ঈদের দিনে? আমি নগরবাসীকে এই মেসেজটা দিতে চাই যে এই নগরটা আমাদের, আমরা এখানে বসবাস করব। এখানে সিটি কর্পোরেশন বলেন বা অন্য যে কোনো অথরিটি তাদের সীমিত ক্যাপাসিটি দিয়ে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, কিন্তু মূলত আমরা নিজেদেরকে যদি সংশোধন করতে পারি এবং নিয়ম মাফিক যাতে আমরা যেভাবে আমাদের বর্জ্যটাকে ফেলা দরকার, যেভাবে যেখানে যেটা করা দরকার, এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি এবং অন্যকেও মেনে চলতে শেখাই, তাহলে আমরা একটা সুস্থ, স্বাভাবিক এবং বাসযোগ্য নগরী পাবো। থ্যাংক ইউ।